জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর বেলাবো উপজেলার যুবদলের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের নেতৃত্বে উপজেলার ইউনিয়ন পর্যায়ে যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখুন আলী হোসেনের প্রতিবেদনে। স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নরসিংদীর বেলাবোতে উপজেলা যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের আয়োজনে গতকাল শুক্রবার বিকেলে বেলাবো বাজার বিএনপির প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও বেলাবো উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ বিপ্লব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা যুবদলের সহ সভাপতি আলহাজ মাসুদ রানা। অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন নরসিংদী জেলা যুবদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ রুকনুজ্জামান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমির হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজ রহমান, বেলাবো উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খোকন ভূঁইয়া, বেলাবো ইউনিয়ন যুবদলের সভাপতি রমজান আলী জুয়েল, নরসিংদী জেলা যুবদলের সদস্য শরীয়ত উল্লাহ মোহাম্মদ আলমগীর হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২৭ অক্টোবর সোমবার দিনব্যাপী অনুষ্ঠিত হবে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের নেতৃত্বে কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। কারণ এই সুসংগঠিত হইতে পারছি একটাই ব্যক্তি, কারণ সেটা হল আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। আমার কথা হইল, আমরা পদ পদবি কি পাইলাম সেটা বিষয় না, আমরা কিন্তু এই যে এত দুর্দিন গেছে, আমরা যারা ছিলাম যুবদলে দু একজন ছাড়া, যে ভাই একটা কথা বলে দানের চিটা, দু একটা চিটা ছাড়া কিন্তু আমরা সবাই যুবদলে যারা কমিটিতে ছিলাম বেলাবো সবাই কিন্তু এই লোকগুলা কিন্তু এখানে আছে। এখানে আসার জন্য আজকে ২৭। তাই আমি একটা কথা বলবো, মাঝখানে হয়তো আমি জানেন আপনারা রাজনৈতিক একটা মামলায়, মিথ্যা মামলায় কারাগারে যাওয়ার কারণে আমি দীর্ঘ ৮ মাস কারাভোগ করার কারণে আপনার মধ্যে অনেকটাই ছন্দপতন ঘটেছিল। কিন্তু আমি যখন বেরিয়ে এসেছি এবং আমাদের মাথার উপর যখন এখন আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল সাহেবের মতো একজন যোগ্য নেতা ছাতা হিসেবে আমাদের কাছে আছে, আমরা আগামী দিন যুবদল শুধু বেলাবো টানা করছিল, ওই সময় ওই কঠিন মুহূর্তে কিন্তু আমরা এই যুবদল ঐক্যবদ্ধ ছিলাম। আমরা কোনো বড় ভাইয়ের ছায়াই নয়, আমরা শুধুমাত্র যুবদলের ঐক্যবদ্ধতার কারণে ছিলাম। মাঝখানে জানেন এগিয়ে যাওয়ার পর আমরা কিন্তু দিন দিন প্রতিটা ইউনিয়নে, প্রতিটা ওয়ার্ডে আমরা কিন্তু আমাদের সংগঠনকে গতিশীল করে নিয়েছিলাম। মাঝখানে আমাদের মধ্যে যখন আস্তে আস্তে নেতৃবৃন্দ আগমন ঘটলো, কেন্দ্রীয় নেতাদের বদলতে আমাদের মধ্যে গ্রুপিং শুরু হয়ে গিয়েছিল। এক পর্যায়ে জয়নাল ভাই যুবদল কত শক্তিশালী একটা সংগঠন, ইনশাল্লাহ আমরা যারা যুবদলের দায়িত্ব নেই, তখন কামাল ভাই আমার সভাপতি ছিল, আমি ছিলাম সাধারণ সম্পাদকের দায়িত্বে। আমরা দুইজন এই দুরবস্থার মধ্যে সমস্ত হুমকি চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।